বন্ধুরা, আপনারা এই যে বাগানবিলাস গাছ দুটিকে দেখছেন, এই গাছ দুটি আমি ১ মাস পূর্বে মৃতপ্রায় অবস্থায় খুবই অল্প টাকার বিনিময়ে কিনে এনেছিলাম। এই গাছ দুটিকে কিভাবে আমি বাঁচিয়ে তুলেছি, কি যত্ন পরিচর্যা করেছি, সেটারই আপডেট আপনারা এই ভিডিওটিতে দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ভিডিওটিতে মৃতপ্রায় বাগানবিলাস গাছকে কিভাবে আদর্শ সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করবেন, কিভাবে তাদের প্রাণ ফিরিয়ে দেবেন, তারই একটা ছোট্ট আপডেট। আমি আপনাদের বারবারই বলি, নতুন ছাদ বাগানি হলে যদি সারাদিনে কর্মব্যস্ত থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাগানবিলাস গাছ করবেন। বাগানবিলাস গাছ খুব অল্প পরিচর্যায় সারা বছরই বেঁচে থাকে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কীরকম একটা গাছ কিনে এনেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, পুরো মৃতপ্রায় অবস্থায় গাছটিকে আমি এনেছি। শুধুমাত্র ফুলগুলি আমার নেই, এইরকম সুন্দর ফুলগুলি আমি আনবো বলেই, ছাদ বাগানে প্রতিস্থাপন করবো বলেই গাছটি কিনেছি। এই গাছটি কোনো নার্সারি থেকে কিনিনি, এই গাছটি কিনেছি যারা প্রতিদিন গাছ নিয়ে বসে, কয়েকটা গাছ নিয়ে, বেশি গাছ নয়, হয়তো ২০-২৫টা গাছ নিয়ে বসে, প্রতিদিন বিক্রি করে চলে যায়, তাদেরই কাছ থেকে আমি এই গাছটি আর এই গাছটি, এই দুটি গাছ কিনেছিলাম। এই গাছটি নিয়েছিল ৪০ টাকা আর এটি নিয়েছিল আপনাদের পূর্বেই বলেছি দাম। যাই হোক, এই দুটি গাছ আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মৃতপ্রায় অবস্থায়। এদের আমি আজকে পটিং করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই বোগেনভেলিয়া গাছ আপনাদেরও ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারেন এবং মৃতপ্রায় গাছকে বাঁচাতে পারেন। তাই জন্যই এই ভিডিওটা শেয়ার করব। আপনারা কিন্তু এই ভিডিওটি শেষে দেখতে পাবেন গাছটি প্রতিস্থাপনের ১ মাসের পরেরও আপডেট। তাই আশা করি বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এই গাছের প্রতিস্থাপন যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনারা যে কোনো গাছকেই ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারেন। তবে বন্ধুরা, এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, মৃতপ্রায় গাছ কিন্তু শুধুমাত্র বোগেনভেলিয়াই কিনে আনবেন, আর কোনো গাছই এইরকম মৃতপ্রায় অবস্থায় আনবেন না, তাহলে কিন্তু আপনারাও বাঁচাতে পারবেন না। আমি তো পারবোই না, আপনারাও পারবেন না। কারণ বোগেনভেলিয়া গাছ হলো, আমি আবারও বলছি, এমনই একটা গাছ, এদের জল দিলেও ভালো, জল না দিলেও ভালো, এরা কিন্তু বেঁচে থাকবেই থাকবে, এরা কোনো মতেই মরবে না। একবার যদি ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর ফুল কিভাবে পাবেন বাগানবিলাস গাছে সে সম্পর্কে আমার পূর্বে বহু ভিডিও আছে। যাই হোক, সে সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে চলুন এবারে গাছগুলি প্রতিস্থাপন করে নিই। সবার প্রথমেই ছোট ছোট ৪ ইঞ্চির গ্রো ব্যাগে থাকা মৃতপ্রায় বাগানবিলাস গাছ দুটিকে প্রতিস্থাপন করার জন্য আমি নিয়েছি ৮ ইঞ্চির মাটির গ্লাস টব। আপনারা যে কোনো পাত্র ইউজ করতে পারেন। আমি পাত্রগুলির ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে মাটিটা পাত্রে থাকে, আর মাত্রার অতিরিক্ত জল যদি কোনো সময় দিয়ে ফেলি তাহলে সেই জলটা যাতে হু করে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, তার জন্যই আমি ড্রেনেজ ব্যবস্থাপনাটা এরকমভাবে সুন্দর করে নিয়েছি। আপনারাও যে কোনো গাছ প্রতিস্থাপন করবেন যখন এইরকমভাবে সুন্দর ড্রেনেজ ব্যবস্থাপনা করে নেবেন। এরপর গাছগুলি প্রতিস্থাপন করার জন্য যে সয়েল মিডিয়াটি আমি প্রস্তুত করেছিলাম, সেই সয়েল মিডিয়াটি প্রস্তুত করতে গিয়ে আমি ব্যবহার করেছিলাম 60% পূর্বে ব্যবহৃত ছাদ বাগানের মাটি। মাটিটা আপনারা দেখুন ভালোভাবে, কতটা ঝরঝরে আমার মাটি। আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের মাটিরই এইরকম ঝরঝরে। আমি তো আপনাদের সামনে গ্রো ব্যাগ থেকে ঢেলেই দেখাচ্ছি মাটিটা কতটা ঝরঝরে। এই গ্রো ব্যাগেই কিন্তু আমি শীতের গাছ বসিয়েছিলাম। প্রত্যেকটা মাটিই কিন্তু আমার দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে রয়েছে। মাটি যত ঝরঝরে হবে, ওয়েল ড্রেন হবে, তত কিন্তু গাছের বৃদ্ধি হবে, কারণ গাছের শিকড় মাটিতে তত চলাচল করতে পারবে। আর এই মাটিটাকে ঝরঝরে করার জন্য আপনাদের করতে হবে, বাগানের সাধারণ মাটিকে নেবেন 60% এবং সেটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবেন, এবং তার সঙ্গে অতি অবশ্যই কিন্তু লাল বাড়ি তৈরি করার বালি আপনাদের এইরকম মেশাতেই হবে। আমার মাটিটা যেহেতু পূর্বের ব্যবহৃত, তাই আর লাল বাড়ি তৈরি করার বালি মেশালাম না। যাই হোক, এরপর আমি নিয়েছি প্রায় 40%-এর মতন কাউডাং কম্পোস্ট। এই কাউডাং কম্পোস্টটা 1 বছরের পুরনো নয়, 7 থেকে 8 মাসের পুরনো। সেটাই আমি গাছগুলি প্রতিস্থাপন করার জন্য 40%-এর মতন নিয়েছি। আপনারা চাইলে 6 মাসের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে বন্ধুরা, আপনারা যদি গোবর সার ব্যবহার না করতে চান, তার পরিবর্তে কি কম্পোস্ট সার ব্যবহার করবেন এবার সেটা বলে দিই। সেটা হলো পাতা পচা কম্পোস্ট সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, এমনকি ভার্মি কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন। পাতা পচা কম্পোস্ট সার আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট সারটা মোটামুটি 6 মাসের যদি পুরনো হয় তাহলেও চলবে। যাই হোক, এর সাথে আমি নিয়েছিলাম বেশ খানিকটা নিমখোল।
নিমখোল আমি সবসময় মিশিয়ে নিই, কারণ আমি অধিকাংশ ক্ষেত্রেই যখনই যে কোনো গাছের সার প্রয়োগ করি না কেন বেশিরভাগ ক্ষেত্রেই গোবর সারটাই ব্যবহার করি যে কোনো গাছ প্রতিস্থাপনের সময়। তাই আমি নিমখোলটা অবশ্যই মেশাই, কারণ গোবর সারে কিন্তু পোকা হয়। গোবর সারে পোকামাকড়ের ডিম থাকে বলেই আমি অধিক পরিমাণে নিমখোলটা মিশিয়ে নিই। আপনারা গোবর সার ব্যবহার করলে অধিক পরিমাণে নিমখোল ব্যবহার করতে পারেন। এতে কিন্তু মাটিতে একটুও পোকামাকড়ের ডিম হবে না, মাটিতে পিঁপড়েও হবে না। যাই হোক, সমস্ত উপকরণগুলো ভালোভাবে পাত্রটিতে মিশিয়ে নেবেন। ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেবার পর যে পাত্রগুলিতে আপনারা গাছগুলি প্রতিস্থাপন করবেন সেই পাত্রগুলিতে অর্ধেক মাটি দিয়ে চেপে চেপে ভরে নেবেন। অর্ধেক মাটি পাত্রগুলিতে ভরে নেবার পর আপনারা গাছগুলিকে খুব সাবধানে গ্রোব্যাগ থেকে বার করবেন। সমস্ত শিকড় সমেত গ্রোব্যাগ থেকে গাছগুলিকে বার করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু গ্রোব্যাগগুলিকে কেটে নিতে হবে। গ্রোব্যাগগুলো থাকবে এবং সেই গ্রোব্যাগেই পরবর্তীকালে গাছ বসাবেন এই রকম চিন্তাভাবনা একদমই করবেন না, তাহলে কিন্তু শিকড় ছিঁড়ে যাবে। ছোট ছোট গাছের শিকড় যেহেতু কমই থাকে, তাই আপনারা অবশ্যই গ্রোব্যাগগুলোকে কাটার দিয়ে কেটে নেবেন। তারপরেই সমস্ত শিকড় সমেত সমস্ত মাটি সমেত গাছগুলিকে অর্ধেক মাটি ভরা পাত্রগুলিতে প্রতিস্থাপন করে নেবেন এবং তারপর উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চির মতন ফাঁকা রেখে বেশ খানিকটা আরও মাটি দিয়ে চেপে চেপে মাটিটাকে ভরে নেবেন। বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন গাছ দুটিকে আমি এই পাত্র দুটিতে প্রতিস্থাপন করে দিয়েছি। এবার চলুন প্রত্যেকটি গাছকেই ভরপুর জল দিয়ে দিই। ভরপুর জল দিয়ে দেওয়ার পর আমি গাছ দুটিকে সম্পূর্ণ শেডে, যেখানে আলো আর বাতাস চলাচল করে এমন জায়গায় 1 সপ্তাহ রেখে দেবো। তারপরের আপডেটে আমি আপনাদের সঙ্গে পুরো 1 মাস পরে ফিরে আসবো। গাছ দুটি কত সুন্দর হয়েছে, গাছ দুটিতে কত কচি কচি পাতা বার হয়েছে তারই আপডেট নিয়ে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন গাছ দুটি প্রতিস্থাপনের 1 মাস পরের আপডেট। আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন গাছ দুটি কতটা সুন্দর ধরে গেছে। গাছ দুটির গ্রোথও খুব সুন্দরই হয়েছে মাত্র 1 মাসে। আমি গাছ দুটিকে প্রতিস্থাপনের পর ভরপুর জল দিয়ে মাত্র 7 দিন ছেড়ে রেখে দিয়েছিলাম, আর কোনো কিচ্ছু করিনি। গাছ দুটিকে 7 দিন পর সম্পূর্ণ ফাঁকা ছাদে, ছাদ বাগানের প্রত্যেকটি গাছ যেমন ফাঁকা ছাদে সম্পূর্ণ আমার থাকে, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন, সেই রকম ফাঁকা ছাদেই ছিল। প্রত্যেক দিন একবার করে ভরপুর জল দিয়ে গেছি, আর কোনো খাবার, কোনো সার, কোনো কিছু প্রয়োগ করিনি। তাতেই কিন্তু এই গাছগুলির গ্রোথ এত সুন্দর হয়েছে। দুটি গাছেরই গ্রোথ খুব সুন্দর হয়েছে। এই গাছটিতে ফুলও চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, গাছের গ্রোথটা ভালো করে নেব বলেই আমি কিন্তু গাছগুলোকে প্রতিদিন জল দিয়ে গেছি। চলুন এবারে গাছগুলি প্রতিস্থাপনের 1 সপ্তাহ পর থেকে গাছগুলির কি পরিবর্তন ঘটেছে ধীরে ধীরে সেটাই এবার আমরা প্রত্যেকে দেখে নিই। দেখতেই পাবেন কত সহজে ধীরে ধীরে গাছগুলি নিজেদের রূপ পরিবর্তন করেছে। আমি কিন্তু কোনো বিশেষ যত্ন পরিচর্যা একদমই করিনি। গাছগুলি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ধীরে ধীরে নিজেদেরকে সারভাইভ করে নিচ্ছে। গাছগুলি ধীরে ধীরে এত সুন্দর রূপ নিয়েছে মাত্র 1 মাসে, কি সহজেই না। তাই আপনারা নার্সারি থেকে ছোট ছোট যে কোনো চারা গাছ কিনে আনার পর, বিশেষত বাগানবিলাস গাছের চারা গাছ কিনে আনার পর আগে গাছের গ্রোথ ভালো করবেন, তারপর সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেবেন। আমি গাছের গ্রোথ ভালো করব বলে, গাছের অনেক শাখা পোশাখা বৃদ্ধি করব বলে আমি কিন্তু প্রতিদিন জল দিয়ে গেছি। এমনিতে বাগানবিলাস গাছে কমই জল লাগে, তবুও গাছের গ্রোথটা দ্রুত পরিবর্তন করব বলেই কিন্তু আমি প্রতিদিন জল দিয়ে গেছি। 1 মাস যেহেতু হয়ে গেছে, এদের আমি প্রতি সপ্তাহে 2 বার করে যে খাবারটা দেব সেটা হলো এই আপনাদের যেটা দেখাই কিচেন ওয়েস্ট লিকুইড সার। এই কিচেন ওয়েস্ট লিকুইড সারটাই আমি দেব খুব পাতলা করে, জলের সাথে মিশিয়ে নেব। আর রংটা এইরকম পরিবর্তন করে অবশ্যই কিন্তু প্রতিটা টবে 1 মগ করে দিয়ে দেব। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারাও যদি মৃতপ্রায় বাগানবিলাস গাছের চারা কিনেও আনেন একাধিক, তাহলে কিন্তু আমার মতনই সহজ সরল পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য একটি নতুন ভিডিওতে। গাছ বসাবেন, গাছের সহজ সরল পরিচর্যা করবেন, দেখবেন সেই গাছ থেকেই পরবর্তীকালে আপনারা অনেক ফুল ফল পাবেন। শুধু ধৈর্য আর সময়টা কিন্তু দিতে হবে গাছেদের। ভালো থাকবেন, ধন্যবাদ।